আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের ৬৮ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর অঙ্কের সমাধানটি করার চেষ্টা করছি। এখানে অঙ্কটি হচ্ছে, একটি বিদ্যালয়ে ৫৪২ জন শিক্ষার্থী আছে, ছাত্রীর সংখ্যা ২৯০। ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? তো এখানে দেখো, একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে কতজন? ৫৪২ জন। তো সেইখানে ৫৪২ জনের মধ্যে ছাত্রী সংখ্যা আছে ২৯০ জন। তাহলে ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত সেইটি আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রয়েছে সেইটি আগে লিখে নেব। তো আমরা লিখব বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৫৪২ জন এবং কতজন ৫৪২ জনের ভিতরে ছাত্রী আছে কতজন সেটা লিখব। তো ৫৪২ জনের ভিতরে ছাত্রীর সংখ্যা আছে ২৯০ জন। তো ২৯০ জন লেখার পরে এবং আমাদের উত্তরে কি চেয়েছে, ছাত্রের সংখ্যা কত সেটি আমরা একটি লম্বা দাগ দিয়ে নিচে লিখব ছাত্রের সংখ্যা। ছাত্রের সংখ্যা সমান সমান এবং উপরে শিক্ষার্থীর সংখ্যা থেকে, মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে ছাত্রীর সংখ্যাটি আমরা বাদ দেব, দিলে আমাদের ছাত্রীর সংখ্যাটি বের হয়ে যাবে। তো এখানে বিয়োগটি দেখো, খেয়াল করো, নিচে এককের ঘরে আছে 0, উপরে আছে 2, 2 থেকে 0 বিয়োগ করলে 2 হবে। তারপরে দশকের ঘরে আছে 9, উপরে আছে 4। তো 9 থেকে 4 ছোট, উপরে ছোট সংখ্যা। তো বিয়োগের ক্ষেত্রে উপরে যদি ছোট সংখ্যা থাকে তো সেই ক্ষেত্রে উপরের সংখ্যাটি সামনে মনে মনে 1 ধরে নিতে হবে। তো 1 ধরে নিলে এখানে হবে 14। 9 থেকে 14 বিয়োগ করলে হবে 5, আর হাতে থাকবে 1, 2 আর 1 3, এবং উপরে আছে বড় সংখ্যা 5। তো 3 থেকে 5 বিয়োগ করলে হবে 2। তো 252 জন। তো উত্তর 252 জন। তাহলে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল ৫৪২ জন, ছাত্রের সংখ্যা ছিল ২৯০ জন এবং তার মধ্যে ছাত্রের সংখ্যা ছিল 252 জন। তো উত্তর এই 252 জন। ধন্যবাদ।